এইরকম নর্মাল ব্যাকগ্রাউন্ডের একটা ভিডিওকে আপনি চাইলে এরকম স্টুডিওর ভিতরে নিয়ে যেতে পারবেন। বা আমি যে ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টুডিওর ভিতরে, এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিটিং করে থাকি, কিভাবে এরকম নর্মাল ভিডিওকে একটা স্টুডিওর ভিতরে নিয়ে যায়, সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যাদের কাছে ভিডিও শুট করার মতো কোনো স্টুডিও নেই, তারা চাইলে যে কোনো প্লেস থেকে এই ধরনের ভিডিও শুট করে নিতে পারেন এবং সেই সকল ভিডিওগুলোকে এডিট করে বিভিন্ন ধরনের স্টুডিওর ভিতরে আপনারা কনভার্ট করতে পারেন। কারণ আপনাদের ভিডিওগুলো একটু কোয়ালিটিফুল করার জন্য, সুন্দর করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ভালো হতে হয়। যখন ব্যাকগ্রাউন্ড ভালো হয় তখন কিন্তু মানুষ সেই সকল ভিডিওগুলো একটু বেশি সময় ধরে দেখে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু আমি ভিডিও শুট করছি, ভিডিওতে একটু নয়েজ আসতে পারে। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা এই ধরনের একটা ভিডিওকে এরকম ভাবে স্টুডিওর ভিতরে কনভার্ট করবে, কোনো প্রকার গ্রিন স্ক্রিন ছাড়াই, গ্রিন স্ক্রিন পর্দা ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ভিডিওগুলোকে আপনারা যে কোনো স্টুডিওর ভিতরে কনভার্ট করতে পারেন। তো চলুন তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা এই ধরনের ভিডিওগুলো মোবাইল ফোনের মাধ্যমে এডিটিং করবে। ওকে বন্ধুরা, প্রথমত এখান থেকে এরকম ভাবে আপনারা ভিডিওটাকে শুট করে নেবেন, বা যে কোনো জায়গা থেকে আপনারা এরকম ভাবে ভিডিওটাকে শুট করবেন। ভিডিওটাকে শুট করার পর এবার তোমাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। ব্যাকগ্রাউন্ডগুলোকে ডাউনলোড করার জন্য এখান থেকে তোমরা সরাসরি তোমাদের গুগলটাকে ওপেন করে নেবে। আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি। তো গুগলটাকে ওপেন করার পর এখান থেকে তোমরা সার্চ করে দেবে স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর এখান থেকে বিভিন্ন ধরনের স্টুডিও পেয়ে যাবে। তোমরা এখান থেকে এই ইমেজ অপশনের উপর ক্লিক করে দেবে। আমি এখান থেকে ইমেজেতে ক্লিক করে দিচ্ছি। ইমেজতে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের স্টুডিও পেয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টুডিও রয়েছে। আপনারা চাইলে যে কোনো ধরনের স্টুডিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে এই স্টুডিওটা ডাউনলোড করে নেবো, এজন্য এখান থেকে স্টুডিওর উপর ক্লিক করার পর এখান থেকে ভিজিটের উপর ক্লিক করে দিব। তো ভিজিটের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যে কোনো ধরনের স্টুডিও ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের স্টুডিও ডাউনলোড করে নিচ্ছি। এই স্টুডিওটাকে ডাউনলোড করবো, তো আমি এখান থেকে স্টুডিওর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছি ডাউনলোড আইকন রয়েছে, এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের স্টুডিওগুলো ডাউনলোড হয়ে যাবে। এরকম ভাবে আপনাদের পছন্দের স্টুডিওগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এবার কি করবেন, এখান থেকে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর এখান থেকে কি করবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনারা কি করবেন, নিউ ভিডিও রয়েছে, এখান থেকে আপনারা নিউ ভিডিওতে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে আমাদের সামনে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি অ্যাড মিডিয়া রয়েছে, এখান থেকে আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করে দিব। তো অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে ফটো রয়েছে, ফটোতে ক্লিক করে দিব। ফটোতে ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে নিব। তাই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। তো অ্যাডে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এবার আমরা কি করব, এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ওভারলে, এখান থেকে আমরা এই ওভারলেতে ক্লিক করে দিব। সবাই এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করতে হবে। এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এই সাইডের দিকে ভিডিও সেকশন রয়েছে, ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করার পর আমাদের ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা নেওয়ার পর এখান থেকে আমি কি করব, অ্যাডের উপর ক্লিক করে দিব। তার আগে এখান থেকে আমাদের ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যায়ে আমি এখান থেকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে। আমি কি করব, এখান থেকে আমাদের এই সাইডটুকু কেটে বাদ দিবার জন্য এখান থেকে এই স্প্লিটের উপর ক্লিক করব। জাস্ট আমি এখান থেকে স্প্লিটের উপর ক্লিক করার পর এই সাইডটুকু এখান থেকে এরকম ভাবে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এবার কি করব, এখান থেকে আমাদের ভিডিওটা একদম প্রথমে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমরা আমাদের ভিডিও ক্লিপের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এই সাইডের দিকে স্লাইড করে দিবেন। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ বলে একটা অপশন রয়েছে, ক্রপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের মেইন যে বিষয়টুকু রয়েছে বা মেইন সাবজেক্টটুকু রয়েছে এতটুকু এখান থেকে রেখে দিবেন। রাখার পর জাস্ট এরকম ভাবে আপনারা টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এবার আপনাদের কি করতে হবে, এখান থেকে এই সাইডের দিকে স্লাইড করবেন। স্লাইড করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর ক্লিক করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে অটো রিমুভ রয়েছে, এখান থেকে আপনারা অটো রিমুভের উপর ক্লিক করবেন। তো অটো রিমুভের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে অটোমেটিক কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। আমরা যদি এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করি তাহলে সহজে বুঝতে পারবো যে কত মিনিট এখান থেকে টাইম লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 5% হয়ে গেছে। এখান থেকে আপনাদের যত বড় ভিডিও হবে এখান থেকে কিন্তু তত সময় লাগবে একটা ভিডিওকে রিমুভ করার জন্য। ওকে বন্ধুরা, এখান থেকে 100% হয়ে গেছে। 100% হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে। এজন্য কি করবো, এখান থেকে আমাদের ভিডিওটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এই সাইডের দিকে স্লাইড করে দিবেন। স্লাইড করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে অ্যাডজাস্ট, এখান থেকে অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে, এইটার উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো, এটাকে এরকম ভাবে একটু বাড়িয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি বেটার হয়ে যাবে। এখান থেকে আমাদের ভিডিওটা এরকম ভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। দেখুন এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কত সহজে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে ফেললাম। এখান থেকে আমরা ভিডিওটাকে প্লে করে দিচ্ছি।
ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে ফেললাম। এবার আমরা কি করবো, এখান থেকে এই এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করে দিব। তো এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের ভিডিও রেডি হয়ে গেল। এরপর কি করব, আমাদের ভিডিওর বাকি অংশগুলো কেটে বাদ দিব, তারপর সেই সকল ভিডিওগুলো আমাদের ইউটিউব ফেসবুকে আপলোড করব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কিভাবে সহজে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিওগুলোকে দেখার জন্য।